প্রিয় দিনী ভাই ও বোন, যে ঘরে চারটি জিনিস থাকে ওই ঘরে গজব আসে। গজব থেকে বাঁচতে এখনই সরিয়ে ফেলুন। আল্লাহর গজবে পুরো পরিবার ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। অভাব অনটন লেগেই থাকবে, বিপদ অসুস্থতা লেগেই থাকবে, আর্থিক অবনতি হতেই থাকবে। ওই ঘরে নামাজ পড়লে, রোজা রাখলে, কোরআন পড়লে, ইবাদত বন্দেগী করলে কোনো ইবাদত কবুল হবে না। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার ঘরে যদি এই চারটি জিনিস যদি থাকে এখনই সরিয়ে ফেলুন। প্রিয় দিনী ভাই ও বোন, আমরা মানুষ, আমরা সামাজিক জীব, আমরা আল্লাহর আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা। আমরা ঘরের মধ্যে বসবাস করতে হয়। আমাদের পরিবার আছে, স্ত্রী আছে, সন্তান আছে, আমাদের পরিবার পরিজন আছে। আমাদের ঘর আল্লাহর রহমত বর্ষিত হয়। কিন্তু যাদের ঘরে চারটি জিনিস থাকবে তাদের ঘরে আল্লাহর রহমত বরকত হয় না। তারা নামাজ পড়লে নামাজ হবে না, রোজা রাখলে রোজা হবে না, তারা যদি দান সদকা করে ইবাদত বন্দেগী জিকির করে হবে না। কারণ তাদের ঘরে আল্লাহর রহমতের ফিরিস্তা আসে না, আর আমলগুলা পৌঁছাইয়াও দেওয়া হয় না। এজন্য যাদের ঘরে চারটি জিনিস থাকবে এখনই ঘর থেকে সরিয়ে ফেলুন। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি যে মুমিন, আপনি যে মুত্তাকি আল্লাহওয়ালা, আপনার ঘরের দিকে তাকালেই বুঝতে হবে যে আপনি নেককার। আমার মা বোনদেরকে একটা হাদিস শোনায় আজকের আলোচনাটা শুরু করতে চাই। আমার সম্মানিতা মায়েরা ও আমার বোন ও কলিজার টুকরা বোনেরা, শুনে নেন আপনারা কত দামি, আপনাদের মর্যাদা কত। কারণ মহিলারা ঘরের মধ্যে নামাজ পড়া উত্তম, কোরআন পড়ে ঘরের মধ্যে, জিকির করে ঘরের মধ্যে, কিন্তু অধিকাংশ মা বোনদের ঘরে জিকির, নামাজ, রোজা এগুলো কিছুই হচ্ছে না। হাদিসটা বলি তারপরে বলবো। হাদিসটা হলো আপনাদের মর্যাদা কি শুনুন। আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাআতুস সালিহা। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন নেককার নারী, একজন নেককার মর্যাদাবান নারী, একজন পুণ্যবান নারীর মর্যাদা কত তোমরা জানো কি? গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হলো একজন নেককার নারী। আল্লাহু আকবার। গোটা দুনিয়ার মধ্যে কি আছে? পাহাড় আছে, পর্বত আছে, নদী আছে, সমুদ্র আছে, সমুদ্রের নিচে মূল্যবান পাথর আছে, স্বর্ণের খনি আছে, লোহার খনি আছে, গ্যাসের খনি আছে, তেলের খনি আছে। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হলো ফজর, সব থেকে দামি হলো মর্যাদা হলো আমাদের নেককার মা বোনদের মর্যাদা। আল্লাহু আকবার। নেককার মা বোনদের মর্যাদা। প্রিয় দিনী ভাই ও বোন, আমার সম্মানিতা মায়েরা, এজন্য নেককার নারী, নেককার বোন, আপনারা শুনুন, নেককার নারী যারা, নেককার মেয়েরা যদি তার বাবা মায়ের ঘরের মধ্যে থাকে, ওই ঘরে কল্যাণ আসে, ওই ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, ওই ঘরে আল্লাহ তাআলা বরকতের দরজাগুলা খুলে দেন। তাদের রিজিকের, টাকা পয়সার অভাব হবে না যদি নেককার হয়। আল্লাহু আকবার। ওই ঘরে থাকলে তার বাবার ইনকামে বরকত হবে, তার ভাইয়ের ইনকামে বরকত হবে। আল্লাহু আকবার। আর যদি স্বামীর সংসারের মধ্যে থাকে, স্বামীর সংসারের মধ্যে থাকলে স্বামীর আয় রুজিতে বরকত হবে, স্বামীর সংসারে সুখ শান্তি আসবে, আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। এদিকে আর লম্বা করলাম না, যে ঘরের মধ্যে চারটি জিনিস থাকবে ওই ঘরে আল্লাহর গজব আসবে, ওই পরিবারটা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে, ওই পরিবারের ইবাদত বন্দেগী, নামাজ কিছুই কবুল হয় না। এক নম্বরে মা বোনেরা ভালো করে শুনুন, যাদের ঘরের মধ্যে ছবি টানানো থাকে, বাঘের ছবি, ভাল্লুকের ছবি, সিংহর ছবি এবং কোনো প্রাণীর ছবি এবং
নিজের অনেকের ঘরে দেখা যায় মুসলমান স্বামী স্ত্রী অনেক জায়গায় ঘুরতে যায়, কক্সবাজার বিভিন্ন পর্যটনে ঘুরতে যায়, ওইখানে ছবি তুলে টানায়া ঘরের মধ্যে সাজায়া রাখে। আবার তিনি নামাজও পড়ে। ও মা ও বোন, আপনার ছবি টানায়া ঘরের মধ্যে প্রাণীর ছবি টানায়া আপনি 1000 রাকাত নামাজ পড়লে, তাহাজ্জুদের নামাজ পড়লে, কোরআন পড়লে, জিকির করলে কোনো ইবাদত কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। অনেকের মা বাবা মারা গেলে মা বাবার স্মৃতি হিসেবে ঘরের মধ্যে ছবি টানায়া রাখি। ছবি টানালে নামাজ হবে না, হবে না, হবে না, কোরআন তেলাওয়াত হবে না। যে ঘরে ছবি টানানো থাকে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। যেই রহমতের ফেরেশতারা আপনার নামাজটা আল্লাহর কাছে পৌঁছাবেন, যেই রহমতের ফেরেশতারা আপনার রোজা, আপনার দান সাদাকা ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবেন, ওই ফেরেশতাই আসে না আপনার ঘরের মধ্যে ছবি টানানোর কারণে। আবার দেখা যায় অনেকের ঘরের মধ্যে সন্তানকে পুতুল কিনে দেয়, বিভিন্ন রঙের পুতুল, বিভিন্ন মাটির জিনিসপত্র, বাঘের অবয়ব, বিভিন্ন মাটি দ্বারা তৈরি প্রাণী ছবি, মাটি দ্বারা প্রাণী তৈরি থাকে যেগুলা চলতে পারে না, ফিরতে পারে না। এইগুলা বানানো এত পাপ, এইগুলা ঘরের মধ্যে রাখা এত পাপ। এগুলাতে এক ধরনের একটি মূর্তি, এটা বাঘের মূর্তি, সিংহের মূর্তি, বিড়ালের মূর্তি। আপনি ঘরের মধ্যে পুতুল রাখলেন, এই পুতুল আপনি যে রাখলেন, আপনার নামাজ ইবাদত বন্দেগী কিছুই কবুল হবে না। 2 নম্বরে যে জিনিসটা আপনার ঘরের মধ্যে থাকলে আপনার ঘরে আল্লাহর রহমত আসবে না, আপনার ঘরে রহমতের ফেরেশতা আসবে না, নামাজ হবে না। যদি আপনি আপনার ঘরের মধ্যে যদি কুকুর লালন পালন করেন, এটা দেশি কুকুর হোক আর বিদেশি কুকুর হোক, হাদিসের মধ্যে এসেছে কেউ যদি বিনা প্রয়োজনে যদি কুকুর লালন পালন করে, তার আমলনামা থেকে আল্লাহ পাক অসংখ্য নেকি কেটে দেন, বরবাদ করে দেন, কেটে দেন। এজন্য কুকুর এতটাই মারাত্মক নিকৃষ্ট প্রাণী। কুকুরের লালা যে জায়গার মধ্যে পড়বে, যে পাত্রের মধ্যে পড়বে, ওই পাত্রটাকে 7 বার ধৌত করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসার কথা, জিবরাইল আসছেন না। একদিন চলে গেল, 2-3 দিন চলে গেল, জিবরাইল আসলেন না। আল্লাহর রাসূলের মন খারাপ, চিন্তায় পেরেশানি হয়ে আছেন। আল্লাহর রাসূলের স্ত্রী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন খারাপ, চেহারা মুবারক লাল হয়ে গেছে। বলতেছে জিবরাইল আসার কথা, জিবরাইল এখনো আসে না। ওই নবীজির স্ত্রী তাকে দেখলেন, আল্লাহর রাসূলের হুজরা মুবারকের খাটের নিচে একটা কুকুরের বাচ্চা দেখা যায়। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কুকুরের বাচ্চা দেখা যায়। নবীজি বললেন, এটাকে বের করে দাও। তারপরে ঘরের মধ্যে পানি ছিটিয়ে দিলেন। কুকুর চলে যাওয়ার কিছুক্ষণ পরেই জিবরাইল নবীজির কাছে আসলেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, কুকুর ঘরের মধ্যে লালন পালন করা যাবে না, যাবে না, যাবে না। বাহিরে লালন পালন করবেন, উঠানে খাবার দাবার দিবেন, দরকার হয় উঠানে রাখবেন। চোরের ভয় থাকে, অনেকের ডাকাতের ভয় থাকে, জন্য বাহিরে রাখবেন। ঘরের মধ্যে কুকুরের কোনো জায়গা নাই। 3 নম্বরে যে জিনিসটি ঘরের মধ্যে থাকলে ঘরের মধ্যে কোনো রহমত বরকত আসবেন, আল্লাহর রহমতের ফেরেশতা আসবেন, ওই পরিবার ধ্বংস হয়ে যাবে, অভাব অনটন লেগেই থাকবে, অসুস্থতা লেগেই থাকবে। সেটি হলো ঘরের মধ্যে যদি কোনো বাদ্যযন্ত্র থাকে, একতারা, দোতারা, সেতারা, হারমোনিয়াম, ঢোল, তবলা, বাঁশি, বাজনা, এগুলা যদি থাকে, তাহলে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। ওই ঘরে নারী পুরুষের নামাজ ইবাদত বন্দেগী কিছুই কবুল হবে না। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কোরআনের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদীথি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ওমিনান নাসি মাইয়াশতারির ব্যাখ্যায় সব মুফাসসির বলেছেন গান বাজনা হারাম হারাম হারাম। যাদের ঘরে ঢোল থাকবে, হারমোনিয়াম থাকবে, একতারা দোতারা সেতারা থাকবে, যাদের ঘরে এমন বাজনা যন্ত্র বাদ্য যন্ত্র থাকবে, ওই ঘরের মানুষের মহিলাদের নামাজ কবুল হবে না, হবে না, হবে না। প্রিয় দিনী ভাই ও বোন, 4 নম্বরে ভালো করে শুনুন, ঘরের মধ্যে ঘন্টি যেন না থাকে। ঘন্টি, এই যে হিন্দুরা যে মন্দিরে যায়, মন্দিরে দেখবেন মন্দিরে ঢোকার সময় একটা ঘন্টি বাজায় তারপর যায়, এই ঘন্টি ঘরের মধ্যে রাখা যাবে না, তাহলে আল্লাহর রহমতের ফিরিস্তা আসবে না। পাশাপাশি প্রস্রাব জমা করে রাখবেন না। প্রস্রাব জমা করে রাখলে আল্লাহর রহমতের ফিরিস্তা আপনার ঘরে আসবে না, আপনাদের নামাজ কবুল হবে না, ইবাদত বন্দেগী কবুল হবে না, আল্লাহ নারাজ থাকবেন, আপনার পরিবারে বিপদ মুসিবত লেগেই থাকবে, আল্লাহর সাহায্য আসবে না। প্রিয় দিনী ভাই ও বোন, যেই 4টি বিষয়ের কথা বললাম, এই ঘরে যদি আপনার ঘরে 4টি জিনিস থেকে থাকে, এখনই বের করে দিন, ছুঁড়ে ফেলে দিন, না হয় আপনার নামাজ কবুল হবে না, আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া রহমত নাজিল করবেন না। আল্লাহ তাআলা সবাইকে বুঝার এবং আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন।